বাংলাদেশের সুস্বাদু ইলিশ পৌঁছেছে কলকাতায়। গেল বৃহস্পতিবার রাতে 7টি ট্রাকে করে প্রথম চালানটি পৌঁছায় পশ্চিমবঙ্গের শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর ও শিলিগুড়ির পাইকারি বাজারে। এরপর সেই ইলিশ ঝুড়িতে ভরে নিলামে তোলা হয়। কিনে নেন পাইকারি ক্রেতারা। পরে তা ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন খুচরা বাজারে। তবে অনেকেই বলেছেন যে প্রথম চালানে ইলিশের পরিমাণ কম থাকায় শহরের বেশিরভাগ বাজারে ইলিশ পৌঁছায়নি। এর ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষরা এখনও বাংলাদেশি ইলিশের স্বাদ পাননি। এছাড়া যে ইলিশ বাজারে এসেছে তার দাম এতটাই বেশি যে তা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। অনেক খুচরা বাজারেও ইলিশ পাওয়া যায়নি। অন্যদিকে পূজার মৌসুমে ইলিশের চাহিদা অনেক বেশি। প্রথম চালানের বেশিরভাগ চলে গেছে নামিদামি হোটেলগুলোতে, যেখানে দাম আরও বেশি। পাইকারি বাজারে 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি 1000 থেকে 1100 রুপিতে। 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে 1200 রুপি। আর 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 1400 থেকে 1500 রুপিতে। খুচরা বাজারে এই ইলিশের দাম আরও চড়া। বাংলাদেশ সরকার এবছর 2420 টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। আগামী 12 অক্টোবরের মধ্যে এই ইলিশ রপ্তানি করতে হবে। তবে শুক্রবার স্থলবন্দরে দাপ্তরিক কাজ বন্ধ থাকায় ইলিশ যায়নি। কিন্তু শনিবার থেকে আবার ইলিশ রপ্তানি শুরু হবে। কলকাতার ইলিশপ্রিয় মানুষের জন্য এই রপ্তানিটি দুর্গাপূজার একটি বিশেষ আয়োজন। 5 বছর ধরে এই উৎসবের সময় বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানি করছে। নিউজ ডেস্ক, বন্য টিভি।